হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের অন্তর্গত লিও টলস্টয়ের লেখা জনপ্রিয় ছোট গল্প 3 কোয়েশ্চেন্সের পার্ট 2 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমি পার্ট 1 আলোচনা করে দিয়েছি, তোমরা আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। হেয়ার কাম সামওয়ান রানিং, কেউ একজন ছুটে ছুটে আসছে, সেইড দ্য হারমিট, সন্ন্যাসী বলল। লেট আস সি হু ইট ইজ, চলো আমরা দেখি যে কে ছুটে ছুটে আসছে। দেখো এইটা কিন্তু তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে পারে, যদিও তোমাদের টেক্সচুয়াল গ্রামার নেই। ফোর্থ সেমিস্টারে তোমাদের সব কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার, তবুও উত্তরটা কি হবে কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাতে পারো। দ্য জার টার্ন রাউন্ড, জার তখন কি করলো, ঘুরে তাকালো। টার্ন রাউন্ড মানে কি, পিছনে ঘুরে তাকানো। অ্যান্ড স এ বেয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, এবং কি দেখলো পিছনে ঘুরে, যে একজন বেয়ার্ডেড ম্যান, বেয়ার্ড মানে কি দাড়ি, বেয়ার্ডেড ম্যান মানে দাড়িওয়ালা মানুষ। বেয়ার্ডেডটা কিন্তু পার্টিসিপেল হিসেবে ইউজ করা হয়েছে। কাম রানিং আউট অফ দ্য উড, অর্থাৎ জঙ্গলের ভিতর থেকে দৌড়তে দৌড়তে সেই লোকটি বেরিয়ে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টমাক, লোকটি কি করছে, তার হাতটা চেপে ধরে আছে। কোথায়? তার স্টমাক মানে কি পেটের কাছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং চেপে থাকলে কি হবে, তার তলা থেকে, হাতের তলা থেকেও কিন্তু রক্তের স্রোত প্রবাহিত হচ্ছে। ব্লাড ওয়াজ ফ্লোয়িং মানে কি রক্ত প্রবাহিত হচ্ছিল। হোয়েন হি রিচড দ্য জার, যখন সেই লোকটি জারের কাছে পৌঁছলো, হি ফেল ফেইন্টিং অন দ্য গ্রাউন্ড মোর্নিং ফিভলি, সেই লোকটি তখন কি করলো, ফেল পড়ে গেল। ফেইন্টিং মানে কি মূর্ছা যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া। অন দ্য গ্রাউন্ড মাটির উপরে অজ্ঞান হয়ে পড়ে গেল। মোর্নিং ফিভলি, মোর্নিং মানে কি গোঙানো, গোঁ গো করছিল। আর ফিভলি মানে দুর্বলভাবে বা ক্ষীণভাবে সে গোঙাচ্ছিল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফেসেন্ড দ্য ম্যানস ক্লোদিং, জার এবং হারমিট তারা দুজনে মিলে কি করলো, আনফেসেন, উচ্চারণটা কিন্তু আনফেসেন, টিটা সাইলেন্ট ওয়ার্ড, উচ্চারণ হবে না, মানে কি খুলে ফেলা। ফেসেন মানে বেঁধে ফেলা, আর আনফেসেন মানে খুলে ফেলা। দ্য ম্যানস ক্লোদিং অর্থাৎ লোকটির পোশাক জার এবং সন্ন্যাসী দুজনে মিলে খুলে ফেললো। দেয়ার ওয়াজ এ লার্জ ওন্ড ইন হিজ স্টমাক, এবং জামাটা খুলতেই কি দেখতে পাচ্ছে, সেখানে একটা লার্জ ওন্ড, ওন্ড মানে ক্ষত চিহ্ন, ঠিক আছে, আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছে। কোথায়? তার পেটের উপরে। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড, জার সেটাকে কি করলো, ওয়াশ করলো মানে ভালো করে পরিষ্কার করে দিল। অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড, তার যতটা ভালো করে সম্ভব সে ওই ক্ষতস্থান থেকে পরিষ্কার করে দিল। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ, পরীক্ষায় প্রশ্ন পড়বে, দাগ দিয়ে রাখো। যদিও এখান থেকে কিন্তু একটা বড় প্রশ্ন স্টার্ট হচ্ছে, কি যে জার কিভাবে হারমিটের সহায়তা নিয়ে ওই আহত মানুষটির শুশ্রূষা করেছিল। তো কি বলছে, জার সেই লোকটির ক্ষতস্থানকে ব্যান্ডেজ করে দিয়েছিল কি দিয়ে, উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল দিয়ে। অ্যান্ড উইথ এ টাওয়েল, এবং তার সঙ্গে সঙ্গে একটা টাওয়েল দিয়েও সে সেই জায়গাটায় ব্যান্ডেজ করে দিয়েছিল। দ্য হারমিট হ্যাড, অর্থাৎ হারমিটের কাছে যে টাওয়েলটা ছিল। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত প্রবাহটা বন্ধ হচ্ছিল না, কিছুতেই রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। অ্যান্ড দ্য জার এগেইন অ্যান্ড এগেইন রিমুভ দ্য ব্যান্ডেজ, এবং তখন জার কি করছিল, বারবার, এগেইন অ্যান্ড এগেইন মানে বারবার, রিমুভ দ্য ব্যান্ডেজ, ব্যান্ডেজটা সেই ক্ষতস্থান থেকে সরিয়ে আনছিল। সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যে ব্যান্ডেজটা উষ্ণ রক্তে ভিজে যাচ্ছিল। সোক মানে কি ভিজে যাওয়া। অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজড দ্য ওন্ড, এবং সে জায়গাটিকে আবার পরিষ্কার করছে এবং রিব্যান্ডেজড, রি কথাটা মানে কি পুনরায় বা আবার, সে ওই জায়গাটাকে ব্যান্ডেজ করে দিচ্ছে। ওন্ড মানে কি ক্ষতস্থানটি। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন অবশেষে রক্তক্ষরণ বন্ধ হলো। সিজ মানে কি বন্ধ হয়ে যাওয়া বা থেমে যাওয়া, আর ফ্লোয়িং মানে প্রবাহ, অর্থাৎ রক্তের প্রবাহ যখন অবশেষে বন্ধ হলো। অ্যাট লাস্ট মানে কি অবশেষে। দ্য ম্যান রিভাইভড, লোকটি তখন জ্ঞান ফিরে পেল। রিভাইভ মানে জ্ঞান ফিরে পাওয়া। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং সে কিছু একটা পান করার জন্য চাইলো। আস্ক ফর মানে চাওয়া, সামথিং টু ড্রিঙ্ক। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার তখন কি করলো, ফ্রেশ ওয়াটার মানে পরিষ্কার জল তাকে নিয়ে এসে খেতে দিল। অ্যান্ড গিভ ইট টু হিম, এবং সেটা তাকে দিল। মিনওয়াইল, মিনওয়াইল মানে ইতিমধ্যে, দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গিয়েছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং চারিদিকটা ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে সূর্যাস্তের পরে। সো দ্য জার উইথ দ্য হারমিট সেলফ, সুতরাং জার তখন কি করলো, হারমিটের সাহায্য নিয়ে, উইথ দ্য হারমিটস হেল্প, ক্যারিড দ্য ওন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট,
সেই যে আহত মানুষটি তাকে কুঁড়ে ঘরের ভিতরে নিয়ে গেল অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং তাকে বিছানাতে শুইয়ে দিল। লেড হিম অন দ্য বেড মানে শুইয়ে দেওয়া বিছানাতে। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, আর বিছানাতে শুয়ে, লাইং মানে কি শুয়ে থাকা, পার্টিসিপেল ইউজ করা হয়েছে, বিছানাতে শুয়েই দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, লোকটি তার চোখ বন্ধ করলো অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং সে একদম শান্ত হয়ে গেল। কোয়াইট মানে কি শান্ত হয়ে যাওয়া। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়াক, অর্থাৎ যার এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল হেঁটে আসার জন্য, অর্থাৎ সে তো কোনোদিন হাঁটা অভ্যাস নেই, রাজপ্রাসাদে মানুষ, ঠিক আছে, তো এতটা পথ সে জঙ্গলে হেঁটে এসেছে সেই হারমিটের সঙ্গে দেখা করার জন্য, তো সে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল। অ্যান্ড উইথ হিজ ওয়ার্ক হি হ্যাড ডান, এবং যে কাজটা তাকে করতে হয়েছিল, কি কাজ করতে হয়েছিল, সে ওই সন্ন্যাসীর হয়ে তার মাটি কুপিয়ে দিচ্ছিল, অর্থাৎ এই কাজটা করার জন্য এবং হেঁটে হেঁটে আসার জন্য সে এতটাই ক্লান্ত ছিল দ্যাট হি ক্রাউচড ডাউন অন দ্য থ্রেশোল্ড। ক্রাউচড মানে কি কুঁকড়ে যাওয়া, ডাউন অন দ্য থ্রেশোল্ড, আর থ্রেশোল্ড মানে কি দরজার যে চৌকাঠ থাকে সেটাকে থ্রেশোল্ড বলা হয়। ওই থ্রেশোল্ডের কাছে বা চৌকাঠের কাছে যার কি করলো, কুঁকড়ে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, এবং সেও ঘুমিয়ে পড়ল। সো সাউন্ডলি, এতটাই গভীর ঘুমে সে নিমগ্ন ছিল দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, যে সে এক ঘুমেই গ্রীষ্মের ওই সংক্ষিপ্ত রাত্রিটা কাটিয়ে দিয়েছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন সিজনের কথা এই গল্পেতে বলা হয়েছে। এইখানটায় মাত্র একটা জায়গাতে বলা হয়েছে, এটা কিন্তু সামার সিজন ছিল, ঠিক আছে। আর যেহেতু গ্রীষ্মের রাত ছোট হয়, তো সেই গ্রীষ্মের ছোট রাতটা এক ঘুমেই সে শেষ করে দিয়েছে। When he awoke in the morning, আর সকালবেলায় যখন সে ঘুম থেকে উঠল, it was long before he could remember, অর্থাৎ সে এটা মনে করতেই পারছিল না কিছুতে where he was, যে সে কোথায় আছে, or who was the strange bearded man, আর ওই যে অদ্ভুত, strange মানে কি অদ্ভুত, bearded man মানে দাড়িওয়ালা মানুষ, ওই যে দাড়িওয়ালা মানুষটা ওটা কে, lying on the bed, যে বিছানার উপরে শুয়ে রয়েছে, অ্যান্ড গেজিং ইনটেন্টলি অ্যাট হিম, এবং অত্যন্ত মনোযোগ দিয়ে তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। গেজিং মানে কি এক দৃষ্টে তাকিয়ে থাকা, ইনটেন্টলি মানে মনোযোগ সহকারে, উইথ শাইনিং আইজ, এবং তার ওই চকচকে চোখ দিয়ে, শাইনিং আইজ মানে কি উজ্জ্বল চকচকে চোখ দিয়ে সে জারকে একদৃষ্টে দেখছে। তাহলে যার সন্ন্যাসীর সহায়তা নিয়ে কিভাবে ওই লোকটি শুশ্রূষা করেছিল, এই পর্যন্ত উত্তরটা কিন্তু শেষ হচ্ছে। 6 নম্বরের প্রশ্ন। নেক্সট এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করো, সেইড দ্য বেয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, ওই যে দাড়িওয়ালা মানুষটি ক্ষীণ কণ্ঠে বলল, উইক মানে কি দুর্বল, দুর্বল কণ্ঠে সেই লোকটি বলছে আমাকে ক্ষমা করো। পরীক্ষায় প্রশ্ন পড়বে কেন লোকটি ক্ষমা চাইল। When he saw that the jar was awake, যখন সে দেখলো যে জার ঘুম থেকে জেগে উঠেছে, and was looking at him, এবং তার দিকে তাকিয়ে আছে, তখন জার কি বলছে, I don't know you, আমি তো তোমাকে চিনি না, and have nothing to forgive you for, আর তোমাকে ক্ষমা করার মতো কিছু নেই, তুমি কি অন্যায় করেছো আমার কাছে যে আমি তোমাকে ক্ষমা করব, said the jar, জার বলল। তখন সেই bearded ম্যানটি কি বলছে, you don't know me, তুমি আমাকে চেনো না, বাট আই নো ইউ, কিন্তু আমি তোমাকে চিনি। আই অ্যাম দ্য এনিমি অফ ইয়োর্স, আমি তোমার একজন সেই শত্রু, হু সোর, সোর মানে কি সোয়ার, তার পাস্ট ফর্ম মানে প্রতিজ্ঞা করা, যে প্রতিজ্ঞা করেছে বা শপথ নিয়েছে, টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে তোমার উপরে প্রতিশোধ নেবে। রিভেঞ্জ মানে কি প্রতিশোধ নেওয়া। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কেন আমি প্রতিশোধ নেব বলে ঠিক করেছিলাম, কারণ তুমি আমার ভাইকে হত্যা করেছো। এক্সিকিউট করা মানে কি হত্যা করা। অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছো। সিজ করা মানে বাজেয়াপ্ত করা, আর প্রপার্টি মানে সম্পত্তি। আই নো ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানি তুমি একা গিয়েছো ওই সাধুর সঙ্গে দেখা করতে জঙ্গলের মধ্যে। অ্যান্ড আই রিজলভড, এবং আমি সংকল্প করেছিলাম, রিজলভ মানে কি সংকল্প করা বা দৃঢ় প্রতিজ্ঞা করা, টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, যে তোমাকে আমি হত্যা করব যখন তুমি জঙ্গল থেকে আবার ফিরে আসবে। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিনটি অতিক্রান্ত হয়ে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, আর তুমিও ফিরে এলে না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুস টু ফাইন্ড ইউ, তাই আমি কি করলাম, আমি আমার যে অ্যাম্বুস মানে হচ্ছে গোপন আস্তানা, ঠিক আছে, অর্থাৎ সেই লোকটি ঝোপের পিছনে একটা গোপন আস্তানায় ঘাপটি মেরে বসেছিল,
যে যখনই জার ওখান থেকে ফিরে আসবে সে তার উপরে ঝাঁপিয়ে পড়বে এবং তাকে হত্যা করবে। কারণটা কি? কারণ জার তার ভাইকে হত্যা করেছে এবং তার সমস্ত সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করেছে। অ্যান্ড আই কেম আপন ইয়োর বডিগার্ড, আর যখনই আমি আমার গোপন আস্তানা থেকে বেরোলাম কাদের মুখোমুখি হলাম? ইয়োর বডিগার্ড। দেখি তোমার বডিগার্ডগুলো সামনে দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড দে রিকগনাইজড মি, আর তারা আমাকে চিনতে পারলো। অ্যান্ড ওউন্ডেড মি, এবং তারাই আমাকে আহত করেছে। ওউন্ডেড মানে কি? আহত করা। প্রেজেন্ট ফর্ম হলো ওউন্ড আর পাস্ট ফর্ম ওউন্ডেড। আই এসকেপড ফ্রম দেম, আমি কোনো রকমে তাদের হাত থেকে পালিয়ে এসেছি। এসকেপ মানে পালিয়ে যাওয়া। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, কিন্তু হয়তো আমি রক্তক্ষরণ হয়ে মারাই যেতাম। ব্লিড তার পাস্ট টেন্স হলো ব্লেড, মানে কি? রক্তপাত হওয়া, রক্তক্ষরণ হওয়া, অর্থাৎ রক্তক্ষরণ হয়ে আমি মারাই যেতাম। হ্যাড ইউ নট ড্রেসড মাই ওউন্ড, যদি না তুমি আমার এই ক্ষতস্থানটির শুশ্রূষা করতে। ড্রেসড মানে এখানে কিন্তু পোশাক পরা নয়, এখানে ড্রেসড মানে হচ্ছে ওই ব্যান্ডেজ দিয়ে বেঁধে দেওয়া আঘাতপ্রাপ্ত স্থানটাকে, ঠিক আছে? ড্রেসিং করে দেওয়া। অর্থাৎ তুমি যদি আমার ক্ষতস্থানটিকে ওই ড্রেসিং করে না দিতে তাহলে আমি হয়তো রক্তক্ষরণ হয়েই মারা যেতাম। আই উইশ টু কিল ইউ, আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম যে আমি তোমাকে হত্যা করব। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আর তুমি তার বিনিময়ে কি করলে? আমার জীবনটাই বাঁচিয়ে দিলে। নাও ইফ আই লিভ, এখন যদি আমি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আর যদি তুমি চাও, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেইথফুল স্লেভ, তাহলে আমি তোমার সব থেকে বিশ্বস্ত চাকর হিসেবে তোমার সেবা করব। সার্ভ করা মানে কি? সেবা করা। আর ফেইথফুল মানে বিশ্বস্ত, আর স্লেভ মানে কৃতদাস। অ্যান্ড উইল বিড মাই সন্স টু ডু দ্য সেম, এবং আমি আমার সন্তানদেরকেও বলবো সেই একই জিনিস করতে। ফরগিভ মি, আমাকে তুমি ক্ষমা করে দিও। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, অর্থাৎ জার তো এটা দেখে খুব খুশি হয়েছিল। গ্ল্যাড মানে কি? খুশি হয়ে যাওয়া। টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, যে এত সহজেই তার শত্রুর সঙ্গে সে শান্তি স্থাপন করতে পেরেছে। মেড পিস মানে কি? শান্তি স্থাপন করা। এনিমি মানে শত্রু। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং তাকে একজন বন্ধু হিসেবে তুমি অর্জন করেছো। গেইন মানে কি? লাভ করা বা অর্জন করা, অর্থাৎ শত্রুকে সে এখন বন্ধু হিসেবে অর্জন করেছে। অ্যান্ড হি নট অনলি ফরগিভ হিম, এবং যার শুধুমাত্র তাকে যে ক্ষমা করে দিল তা কিন্তু নয়, বাট সেইড, কিন্তু বলেছিল, হি উড সেন্ড হিজ সার্ভেন্ট, সে তার নিজের চাকরকে তার শুশ্রূষা করার জন্য পাঠিয়ে দেবে। অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম, এবং তার নিজের ডাক্তারকে, ফিজিশিয়ান মানে কি? ডাক্তার, চিকিৎসক, তাকেও পাঠিয়ে দেবে তার চিকিৎসা করার জন্য। অ্যান্ড প্রমিস টু রিস্টোর হিজ প্রপার্টি, এবং কথা দিল, প্রতিজ্ঞা করলো যে তার সমস্ত প্রপার্টি বা সম্পত্তিকে তার হাতে আবার ফিরিয়ে দেবে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওউন্ডেড ম্যান, দেখো এখানে কিন্তু পারফেক্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে, হ্যাভিং প্লাস V3, ঠিক আছে? অর্থাৎ সেই আহত মানুষটির কাছ থেকে বিদায় নিয়ে দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ, জার তখন কি করলো? পর্চ, পর্চ মানে কি? বারান্দা, বারান্দাতে একটু বেরিয়ে এলো। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং সেই হারমিটকে বা সাধুটিকে একটু খুঁজতে লাগলো। বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাওয়ার পূর্বে, হি উইশড, সে ইচ্ছা প্রকাশ করেছিল, ওয়ান্স মোর, আরও একবার, টু বেগ অ্যান আনসার টু দ্য কোয়েশ্চেন্স হি হ্যাড পুট, যে সেই প্রশ্নগুলোর উত্তর আরও একবার তার কাছ থেকে চাইবে, যে প্রশ্নগুলো সে ওই সাধুটির কাছে করেছিল। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, আর সাধুটি কোথায় ছিল? সে বাইরে ছিল। অন হিজ নিজ, তার হাঁটুর ওপরে ভর দিয়ে সে হাঁটু মুড়ে বসেছিল। সোয়িং সিডস, সে বীজ বপন করছিল। শো মানে কি? বপন করা, বীজ বোনা, ঠিক আছে? ইন দ্য বেডস, সেই যে মাটি খোঁড়া হয়েছিল সেই জায়গাটায়, দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যেটা গতকাল ওখানটায় খনন করা হয়েছিল। দ্য জার অ্যাপ্রোচড হিম, যার তখন কি করলো? তার কাছে গেল। অ্যাপ্রোচ মানে পৌঁছানো। অ্যান্ড সেইড, এবং বলল, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ টু আনসার মাই কোয়েশ্চেন্স, আমি তোমার কাছে প্রার্থনা করছি, টু আনসার মাই কোয়েশ্চেন্স, আমার প্রশ্নগুলোর উত্তর দাও, ওয়াইজ ম্যান, জ্ঞানী ব্যক্তি। তারপরের এই লাইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকেও একটা বড় প্রশ্ন আসবে এই লাইনটা তুলে দিয়ে। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, তুমি তো ইতিমধ্যেই তোমার উত্তর পেয়ে গিয়েছো। সেড দ্য হারমিট, সেই সন্ন্যাসীটি বলল। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তখনও পর্যন্ত কিন্তু হাঁটু মুড়ে বসে রয়েছে তার ওই সরু সরু পায়ের উপরে ভর দিয়ে। ক্রাউচ মানে কি? ওই হাঁটু মুড়ে বসে থাকা বা কুঁকড়ে বসে থাকা। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, এবং সে জারের দিকে মুখ তুলে তাকালো। হু স্টুড বিফোর হিম, যে ঠিক তার সামনে দাঁড়িয়েছিল। হাউ আনসার্ড, কি করে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম? হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাইছো?
আস্কড দ্য জার, জার তাকে জিজ্ঞেস করলো। ডু ইউ নট সি, তুমি দেখতে পেলে না? রিপ্লাইড দ্য হারমিট, হারমিট তাকে উত্তর দিল, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস, যদি তুমি আমার এই দুর্বলতার প্রতি করুণা না দেখাতে, পিটি মানে কি? করুণা করা, আর উইকনেস মানে দুর্বলতা। অর্থাৎ সেই হারমিট বলছে যে আমি যে এই যে এত দুর্বল হয়ে গিয়েছি, আমার এই দুর্বলতার প্রতি যদি তুমি করুণা না দেখাতে ইয়েস্টারডে, গতকাল, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, আর যদি না এই যে বাগানটা এটা আমার হয়ে যদি তুমি খনন করে না দিতে, বাট হ্যাড গান ইয়োর ওয়ে, বরং তুমি যদি তোমার রাস্তায় চলে যেতে, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, তাহলে কি হতো? ওই যে লোকটি বিয়ার্ডেড ম্যান, ও হয়তো তোমাকে আক্রমণ করতো। উড হ্যাভ অ্যাটাকড মানে কি? হয়তো, পসিবিলিটি, হয়তো তোমাকে আক্রমণ করতো। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, আর তুমি হয়তো অনুশোচনা করতে, রিপেন্ট মানে কি? অনুশোচনা করা, অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আমার সঙ্গে না থাকার জন্য। তখন হয়তো তোমার মনে হতো যে যদি আমি সাধুটির সঙ্গে থেকে যেতাম আমাকে এভাবে মরতে হতো না। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ, সুতরাং সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, যখন তুমি ওই বাগানটা খুঁড়ছিলে। তাহলে প্রথম প্রশ্নটা কি ছিল? যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, কোনো কাজ শুরু করার সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা? ঠিক আছে, তাহলে হারমিট উত্তর দিয়ে দিল। প্রথম প্রশ্নের উত্তর কি? যে মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? হু আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিপল টু লিসেন টু। তাহলে সন্ন্যাসী কি বলছে? আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, আমি তোমার কাছে সেই সময় সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ ছিলাম। অ্যান্ড টু ডু মি গুড, এবং আমার ভালো করাটা ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। এখানে বিজনেস মানে অ্যাকচুয়ালি ব্যবসা নয়, কিন্তু বিজনেস মানে কাজ বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে তিনটে প্রশ্নের উত্তর পেয়ে গেল। আফটারওয়ার্ডস, এরপরেই, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, যখন ওই লোকটি আমাদের কাছে দৌড়ে দৌড়ে এলো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ, সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম, যখন তুমি তার শুশ্রূষা করছিলে। ঠিক আছে, তাহলে সময়টা কি? যখন তুমি তার শুশ্রূষা করছিলে সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ সময়। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ ওনস, কারণ যদি তুমি তার ওই ক্ষতস্থানটাকে বেঁধে না দিতে, বাউন্ড আপ মানে কি? বেঁধে দেওয়া, আর ওন মানে ক্ষতস্থান, হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তাহলে সে হয়তো মারা যেত। এখানেও দেখে উড হ্যাভ ব্যবহার করেছে, সব পসিবিলিটি। হয়তো সে মারা যেত উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তোমার সঙ্গে শান্তি স্থাপন না করেই। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, সুতরাং সে হলো সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ তোমার কাছে। অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ ডান ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আর তুমি তার প্রতি যেটা করেছো সেটা হলো তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে মনে রেখো, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট নাও, সুতরাং সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা? নাও, অর্থাৎ এখন। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ সময়। কেন? কারণ কি? কারণ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, এটাই একমাত্র সময় যখন আমাদের হাতে কিছু ক্ষমতা থাকে। এটা আমাদের সকলের মনে রাখা উচিত যে আমাদের প্রত্যেকের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো নাও, এখন। অতীতকালেও যে আমাদের কিছু, অতীতে গিয়েও আমাদের কিছু করার ক্ষমতা নেই, আর ভবিষ্যতে কি হবে সেটাকেও পরিবর্তন করার কোনো ক্ষমতা আমাদের হাতে নেই। আমাদের হাতে যদি কোনো ক্ষমতা থাকে সেটা হচ্ছে এখন, অ্যাট প্রেজেন্ট। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হোম ইউ আর, আর তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ কোনটা? দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, সেই লোকটাই, উইথ হোম ইউ আর, যার সাথে তুমি রয়েছো। ঠিক আছে, অর্থাৎ তুমি এখন আমার সাথে রয়েছো, আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু তুমি। ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনিওয়ান এলস, কারণ কোনো মানুষই জানে না যে আজকের পরে সে অন্য কোনো মানুষের সঙ্গে ডিল করতে পারবে কি না, কথা বলতে পারবে কি না। আমি হয়তো আগামীকাল নাও থাকতে পারি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি? টু ডু হিম গুড, তার ভালো করা। তৃতীয় প্রশ্নটা কি ছিল? সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কি আমাদের জীবনে? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু? সেটা হচ্ছে টু ডু হিম গুড, কারোর ভালো করা। এটার মধ্যে যা আনন্দ রয়েছে পৃথিবীর আর কোনো কিছুতেই হয়তো সেই আনন্দটা নেই। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ, কারণ শুধুমাত্র ওই কারণেই, পারপাস মানে কি? উদ্দেশ্য, ওই উদ্দেশ্যেই তো মানুষকে ভগবান পৃথিবীতে পাঠিয়েছে, অন্যের ভালো করা, পরের কারণে মরণেও সুখ। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো।
খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সকলের মন্তব্যের উত্তর দিতে। ধন্যবাদ।